যতগুলো গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠান আছে এবং সহস্রাধিক গার্মেন্ট সহ আরো শিল্প প্রতিষ্ঠান আছে, এই নারায়ণগঞ্জের শিল্প নগরীতে এই গার্মেন্ট শ্রমিকদের এবং সারা দেশে এটা এখনো শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মালিক যদি কোনো শ্রমিকের প্রাপ্য পাওনার সময় মতো এবং যথানিয়মে পরিশোধ না করে, তাহলে শ্রমিকদের আন্দোলন করা ছাড়া আর কোনো উপায় থাকে না। শ্রমিকদের পক্ষ থেকে হাজার হাজার শ্রমিক তারা মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ করতে বাধ্য হচ্ছে, কিন্তু শ্রম মন্ত্রণালয়ের এমন কোনো নতুন কিছু পরিবর্তন হয় নাই এই 5ই আগস্টের পরে যে শ্রমিকেরা তাদের ন্যায্য পাওনাটা সময় মতো ঠিক মতো পেতে পারে। আমরা 5ই আগস্টে বৈষম্য মুক্ত বাংলাদেশ চেয়েছি। 650 জন মতো শ্রমিক বুকে রক্ত দিয়েছে। প্রথমেই বলবো সরকারের বরাবরে যে আজকে সরকার বাজেট করেছে 9,30,000 কোটি টাকার। আমাদের শ্রমিকদের জন্য কোনো রেশন কার্ডের রেশনিং এর কোনো ব্যবস্থা করা হয়নি। ফ্যাসিস্ট আমলে শ্রমিকরা যেই দুর্ভোগের মধ্যে ছিল, এখন শ্রমিকরা সেই দুর্ভোগের মধ্যেই আছে। আমরা বারবার বলেছি সরকারকে বাজেটে শ্রমিকদের জন্য রেশনিং খাতে বরাদ্দ করতে হবে, কিন্তু শ্রমিকদের জন্য কোনো রেশন কার্ডের কোনো ব্যবস্থা করা হয়নি। আইন পরিবর্তনের বিষয়ে যদি সঠিক নিয়মে যথানিয়মে আইনের প্রয়োগ থাকতো, তাহলে শ্রমিকরা কিন্তু রাস্তায় গিয়ে বেতনের জন্য আন্দোলন করতে হতো না। যার কারণে আমাদের এই নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশে শ্রমিকদের এই পাওনা নিয়ে তারা দুর্ভোগ, আন্দোলন, সংগ্রাম করতে হচ্ছে। আমরা এই নারায়ণগঞ্জের কাঠেরপুর এলাকায় সর্বশেষ মোতালেব মানোয়ারা গার্মেন্টসে তাদের জানুয়ারি মাসের বেতনের পাওনা সহ যে সার্ভিস বেনিফিটের পাওনা ছিল, কারখানা বন্ধ হয়ে গেছে, আজকে 7 মাস হয়ে গেছে। শ্রমিকদের পাওনা কিন্তু শ্রমিকরা পাওয়ার জন্য শ্রমিকরা অনেক আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, বিকেএমইর কাছে ধর্ণা দিয়েছে, কিন্তু বিকেএমইও সঠিকভাবে শ্রমিকদের জন্য এগিয়ে আসে নাই। আমি মনে করি নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন তারা তাদের যথাসাধ্য দায়িত্ব পালনের মাধ্যমে শ্রমিকদের দুর্ভোগের জন্য তারা এগিয়ে এসেছে এবং নারায়ণগঞ্জের সকল সাংবাদিক মহল সহ সবাই এগিয়ে এসেছে। যার কারণে মোতালেব মনোয়ার এই দুর্ভোগ, এই দুর্বিষহ অবস্থা থেকে আমাদের শ্রমিকরা পর্যায়ক্রমে তাদের সকল পাওনা পেয়ে গেছে। আজকে সব শ্রমিকরা এখানে শ্রমকল্যাণ কেন্দ্রে এসেছে, পাওনা তাদের পেয়ে যাচ্ছে, সবাই নিয়ে আসছে। আমরা চাই একটা সুষ্ঠু ধারার ট্রেড ইউনিয়ন শ্রমিকদের অধিকারের জন্য, শ্রমিকদের প্রাপ্য পাওনার জন্য। শ্রমিক কাজ করবে ঠিক ঠিক, মজুরি নেবে ঠিক ঠিক, বেতন নেবে ঠিক ঠিক। শ্রম আইন মালিকদেরকে মানতে হবে। কোনো মালিক যেন শ্রম আইন উপেক্ষা না করে কারখানা না চালায়, সেদিকে সরকার প্রশাসনকে, কলকারখানা অধিদপ্তরকে এবং বিকেএমইকে তাদের দায়িত্ব রয়েছে। এই কারণে আমরা আজকে শ্রমিকরা যে পাওনা পাচ্ছে, এজন্য আমরা সবাই গর্বিত অনুভব করছি যে আমাদের আন্দোলনের কারণে, সংগ্রামের কারণে, গঠনমূলক আন্দোলনের কারণে আমরা আজকে শ্রমিকদের দাবিগুলো আমরা বাস্তবায়ন করেছি। এজন্য আমি সর্বমহলের সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাদেরকে সহায়তা করেছে এবং ভবিষ্যতেও শ্রমিকদের অধিকার আন্দোলনের জন্য কলকারখানা প্রতিষ্ঠান সহ ডিসি, এসপি যারা আন্দোলনে সহায়তা করছে, সবাইকে আমি ধন্যবাদ জানাই।